বিকেল হলে আমাদের সবারই ইচ্ছে করে চায়ের সাথে একটুখানি ভাজাভুজি খাই, আর সেটা যদি হয় কিমা পুরি তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইল কিমা পুরি। তার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা ভালো মতো মিশিয়ে এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। আবারও মিশিয়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। ডোটাকে সময় নিয়ে ভালো মতো মাখাতে হবে, এতে ডোটা খুব সফট হবে এবং পুরিটাও খেতে খুব খাস্তা হবে। এরপর আমি দ্বিতীয় স্টেপ শুরু করব। তার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। নামে কিমা পুরি হলেও বাংলাদেশি হোটেলগুলোতে কিন্তু কিমা পুরির মধ্যে কোনো রকমের কিমা দেয়া হয় না। এরপর পেঁয়াজটা একটুখানি ভেজে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আপনারা চিলি ফ্লেক্স বা মরিচটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। এরপর এখানে একটি ডিম ভেঙে সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। আমি এখানে চাইলে কিমা দিতে পারতাম, কিন্তু যেহেতু হোটেল স্টাইল করছি তাই আর কিমা দিলাম না। এরপর আমি এখানে 2 টেবিল চামচ সুজি দিয়ে সেই মশলার সাথে ভালো মতো সুজিটা কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নেব, যদি লবণ লাগে তাহলে লবণ দিব। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিব সুজিটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর এটা সেদ্ধ হয়ে গেলে রান্না করে আমি এক সাইডে রেখে দেব। এখন পুরি বানানোর জন্য কাজটা শুরু করব। আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটা কত সফট এবং স্টিকি হয়েছে। এরপর ময়দাটাকে ভালো মতো আবারও মেখে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। পুরির শেপের জন্য আমার যতটুকু লাগে ততটুকু করে নিচ্ছি। এরপর ছোট ছোট করে একটুখানি বেলে এর মধ্যে সেই সুজি আর পেঁয়াজের পুরটা দিয়ে ভালো মতো সিল করে নেব। খুব ভালো মতো চেপে চেপে সিল করে নিতে হবে যাতে করে কোনো ফাঁকা অংশ না থাকে, আর ফাঁকা অংশ থাকলে কিন্তু ভাজার সময়টা বের হয়ে যাবে, তেলের মধ্যে ছড়িয়ে যাবে। এরপর সামান্য পরিমাণ বেলে নিব, খুব বেশি জোরে বেলা যাবে না, তাহলে কিন্তু ভেতরের পুরটা বের হয়ে যাবে। এখন আমি কয়েকটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখার জন্য প্রসেস করে নিচ্ছি। এভাবে করে পলিথিন দিয়ে একটার উপর একটা রেখে একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখবো। আপনারা চাইলে একসাথে অনেকগুলো বানিয়ে এভাবে রেখে দিতে পারেন, যখন খুশি বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তায় দিতে পারেন। এখন বাকি পুরিগুলো আমি মিডিয়াম লো হিটে হালকা আঁচে ভেজে নেব। একসাথে অনেকগুলা দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে, তাই আমি একটা একটা করেই ভাজছি, বা বড় পাত্র হলে আপনারা একসাথে 2-3টা দিতে পারেন। এভাবে করে সবগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার হোটেল স্টাইল ফুলকো কিমা পুরি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।